রোজ সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার মজাটাই আলাদা। গুড মর্নিং। এর মতো গ্যাংটকের পালা শেষ, আমরা এখন বেরোবো। আমাদের আজকে থাকা হচ্ছে পেলিংয়ে। আমরা রাবাংলা নামচি হয়ে পেলিংয়ের দিকে চলে যাব। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের ডেস্টিনেশন পেলিংয়ের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে রাস্তায় আমরা বেশ কয়েকটা সাইট সিইং করে তারপর পেলিংয়ের দিকে যাব। সবার প্রথমে যাব আমরা রাবাংলার বুদ্ধা পার্কে। সেখান থেকে আমরা চলে যাব টেমিটি গার্ডেন। টেমিটি গার্ডেনে সম্ভবত আমরা লাঞ্চ টাইমে পৌঁছাবো, তাই সেখানে লাঞ্চ সেরে আমরা নামচির চারধাম হয়ে তারপর পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখানটা দাঁড়ালাম, হোটেল থেকে ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছে, তো এখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সারবো। নট ইভেন তরকারি, ও আলুর পরোটা না, কালকে ভুলে গেছিলাম, আজ অতটা খিদে নেই। আলু আলু পরোটা প্লাস্টিকের তো প্লাস্টিক মোড়া ওই জন্য খুলছি না আমি, যদি কাজে লাগে হবে কি হবে আলু। তবে পরোটা খেতে আর পরোটা নিতে ব্যস্ত। হ্যাঁ, নিজেদের সাথে কি খাচ্ছ এটা? তো সবাই বলেছে, আমি খালি তোর কথা বলেছি। এই বলেই খুব খুশি হয়ে গেছে নিজের ছবি পেয়ে। সো এক্সাইটেড। কিন্তু তুই ওই তোর ক্যামেরায় বোধহয় ছবিটা তুলেছিলি, ওই যে আমরা ডেকটার সামনে ক্যামেরা নামলাম ছবি আমরা লাগবে? তিনজনে ষাঁড়ের ভিডিও করবো বলে। না, ক্যামেরাতে দিইনি। ফোনে দিয়েছিলি? ছবিটা বার করো, ছবিটা দেখো। বলো আরেকবার। বলো আরেকবার, এবার আর কিচ্ছু বলবে না। রবি না খুব দিনে মাঝে মাঝে ছোট লোক হয়ে যায়। ও এবার এদিকে ঢুকে গেল।
মেঘটা সরে গেলে আরো ভালো দেখা যাবে। আমরা এখন চলে এসেছি রা বাংলার বুদ্ধা পার্কে, যা তথাগত তাল নামেও পরিচিত। ঠিক আছে নাকি রে? এই যে বললো এটা নিয়ে যেতে। তাই? সাউথ সিকিমে অবস্থিত রা বাংলার এই বুদ্ধা পার্ক এক অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই বুদ্ধা পার্কের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে 130 ফুট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি, যা 60 টনেরও বেশি কপার দিয়ে তৈরি করা হয়েছে। এই পার্কের নির্মাণ কাজ 2006 থেকে 2013 সালের মধ্যে হয় গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে। এই বুদ্ধা পার্কের প্রবেশ মূল্য 80 টাকা করে এবং ভেতরে নানান রকমের রেস্টুরেন্ট এবং খাওয়া দাওয়ার জায়গা আছে। শপে ওর মা আছে। Baby shark do 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 do. Baby shark do 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 do. না আমি গাইবো। Office mane office. Ei ei ei. টেমিটি গার্ডেনে এসেছি, এখন আমরা লাঞ্চ করব, দেন Chicken chowmein. টেমিটি গার্ডেনে ঢুকবো কারণ ভীষণ খিদে পেয়েছে। সোমদা তুমি সব কটা কাটছো? ঠিক আছে।
কত করে টিকিট এখানে? 30 বোধ হয়। কেন ঢুকলাম? ওইখানটা যেতে হবে আমরা, ওটাই তো বেস্ট। কিন্তু ওটা রাস্তা মনে ঘুরে যেতে হবে। ওখানে ঘুরে গেলে তো দাঁড়াবোই, এখানে তাহলে বেশি সময় ওয়েস্ট করবো না। এখানে ছবি সেশনস চলছে। আমার হয়ে গেছে, আমার টার্ন ডান। এই গাছগুলো কি জাপানে আছে বলছিলি? ইয়েস, এই কি ঘন্টা বাজছে কোথায়? মন্দির তো। ও মন্দিরে। কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে চারধামের জন্য। তো কি হলো, দেবো? ভালো ছাড়তে দেবো। হ্যাঁ, কেসি পাল। কেন না? এই 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 শোন না, এই এই বলছি সোহমের এই যে মাথার সামনে চুলটা কি আছে, এটা যদি না থাকে কি হবে? খুব ভালো লাগে। কাটলে কি হবে বল? এই দিকেরটা হচ্ছে জগন্নাথ ধাম, দ্যাট ওয়ান ইজ বদ্রীনাথ। এই দিকেরটা জানি না, দেখা যাক গিয়ে। এটা দ্বারকা ধাম, অ্যান্ড এটা আই হোপ রামেশ্বরম। সো লেটস গো অ্যান্ড চেক আউট। চারধাম থেকে বেরিয়ে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য অনেক কিছু ভিডিওতে নিতে পারিনি,
তাই একটু খাপছাড়া লাগতে পারে। দেখো আমরা শুরু করি একের ব্যায়াম। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এবার রাতে হাঁটতে যাচ্ছি একটু এই দিক ওদিক, চারপাশটা দেখা যাক। নট দেখা যাক, আমার পেলিং আগেও ঘোরা। ও হ্যাঁ, আমি পেলিং চলে এসেছি। অ্যান্ড নট নস্টালজিক অবভিয়াসলি, যাই হোক। তো এখন একটু হাঁটবো এদিক ওদিক, তারপর ঘুম নিয়ে কাল সকালে আবার বেরোনো। সো গুড নাইট, আবার দেখা হবে। যাই হোক, অন্ধকার দেখা যাবে না। হ্যাঁ, তুমি গল্প বলো। হ্যাঁ, তো ওর বাড়ি হচ্ছে রত্নাগিরিতে। হুম তো রত্নাগিরিতে ওরা বন্ধুরা মিলে মাঝে মাঝে ওই রাত্রিবেলা গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে বেড়ায়। আর ওই রত্নাগিরি জায়গাটা খুব সুন্দর, আমিও গেছি। আর পাহাড় প্লাস সি দুটো একসঙ্গে কম্বিনেশনটা। আচ্ছা। তো আর অনেক মানে টুরিস্ট স্পট নয়, কিন্তু ওখানে টুরিস্ট যায় না। হুম তো সব সি বিচ গুলো একদম ভার্জিন, মানে একদম ফাঁকা। তো ওরকম একটা বিচে ওর জন্মদিন ছিল, আর ওই টাইমে ওরা টেন্ট ফ্যান্ট নিয়ে গিয়ে মানে রাত্রিবেলা বিচে বারবিকিউ করছে, আর রাতে ওখানে থাকার প্ল্যান করেছিল। হুম তো জায়গাটার নামে বলেছে, আমি ভুলে গেছি, মানে একটু আউটস্কার্টে, রত্নাগিরি থেকে একটু বাইরে। বলেছে রাত্রির যখন 2-2:30 বাজে, মানে বিচ, তারপরে ঝাউবন, তারপরে হাইওয়ে, হুম মানে রাস্তা রয়েছে ওখানে এরম জায়গায়। রাত্রির 2-2:30 বাজে এরম সময় হঠাৎ নাকি শুনতে পায় একটা মহিলা হা 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 করে হাসছে প্রথমে। ঠিক আছে, ওরা তো বারবিকিউ টারবিকিউ সব ওদের লাটে উঠে গেছে। ঠিক আছে, ভয় পেয়ে গেছে। প্রথমে হাসির আওয়াজ শুনেছে, তারপরে কান্নার আওয়াজ শুনেছে। তারপরে ওদের মধ্যে একজনের নাম ছিল রাহুল। ঠিক আছে, তার নাম ধরে ডেকে, তো ওর নাম ধরে দেওয়ার পর ওদের গাড়িটা ঝাউবনে পার্ক করা ছিল। ওরা আর কেউ কোথাও যায়নি, ওদের বারবিকিউ ওরা খাওয়া দাওয়া কিছু করেনি, মানে ওই যা খেয়েছিল খেয়ে দুটো। তারপরে ওই টেন্টের মধ্যে ঢুকে রাত কাটিয়ে কোনো রকম ওখান থেকে পালিয়ে গেছে। মানে এই স্টোরিটা আমারও গায়ে কাটা দিচ্ছে এখন। দিচ্ছে মানে ওদের কিন্তু বুকে পাঠা আছে ভাই, টেন্টে থেকেছে। কোথায় যাবে ওখানে, ঝাউবন থেকে আওয়াজ আসছে। বাবা এতটা খফনাথ বলতো। এই একটু সিগারেটের একাংশটা দে তো। মানে রাত্রিবেলা যেরকম লাগে দেখতে, কোনো আলো নেই কিছু নেই, ওটা আরো মানে সি ইটসেলফ, সমুদ্র। আমি আগে রাত্রিবেলা যখন একা ওয়াচ করতাম, মানে ইয়ে করতাম, নেভিগেট করতাম রাত্রিরে, তো তখন আমার একটু ভয় লাগতো, আমি একা, পুরো অন্ধকার যেটা ব্যাপারটা। তারপরে ভাবতাম ভূতের কি খেয়ে দেয় কাজ নেই, এত দূর সমুদ্রের মাঝখানে আসবে এত লোক ছেড়ে। না, ওই যে সমুদ্রে বলে সাইরেন্স, ওই যে ইয়েরা ওই যে কিরকম একটা আওয়াজ করে, ওটা কি সত্যি হয়? তো তুই কিছু দেখতে পাস কি, মানে মানে কি দেখতে পাই? ওটা তো পুরো নেভিগেশন, ওটা তো ওর স্ক্রিনে দেখো না, নেভিগেশন বলতে দেখ এখন অন্ধকার, ঠিক আছে, তাই ওই তুই লাইট গুলো দেখতে পাচ্ছিস। এখন যদি এখানে অনেক লাইট থাকতো, তোর ওদিকে লাইট গুলো দেখতে প্রবলেম হতো। মানে আমরা যেখান দিয়ে নেভিগেট করি আমাদের ওখানে পুরো অন্ধকার থাকে। তো তাহলে কি হয়, সামনে মানে দূর থেকে যখন গাড়ির ড্যাশবোর্ডের মতো দূর থেকে যখন আমরা যখন হেডলাইটও কিছু নেই, মানে নেভিগেশন লাইট থাকে, ঠিক আছে, তো ওগুলো মানে দূর থেকে দেখায়। আর দূর থেকে যখন কোনো শিপ আসে বা কোনো বোট আসে, তো তাদেরও নেভিগেশন লাইটটাই আমরা দেখি, দেখে বুঝতে পারি যে কোন দিকে যাচ্ছে। কিন্তু রাত্রিবেলা একটা অন্ধকার, মানে এমনিতে কিছু দেখা যায় না, পিচ ডার্ক তো সেটাই। পিচ ব্ল্যাক ব্যাপারটা যেটা, যদি মানে যদি মুন থাকে রাতে, তাহলে খুব ভালো দেখা যায়, খুব ভালো ভিউ থাকে, অজস্র তারা দেখা যায়, মানে গিজ গিজ করছে তারা ওখানে। তো এবারে ধর, মানে সেই যখন ধর তুই চালাচ্ছিস, ধর মানে একলাই ধর চালাচ্ছিস, সেই সময় ধর যদি কোনো আবহাওয়ার